দুনিয়ার জীবনে সর্বোচ্চ আপনি 50, 60 কিংবা 70 বছর আপনি জীবিত থাকলেন। এই জীবনকে নিয়ে আপনার কত আয়োজন, কত প্রিপারেশন, কত আপনার প্রস্তুতি, যে দুনিয়ার জীবনে আমি কিভাবে চলবো, আমার সন্তান কিভাবে চলবে, তাদের আগের প্রজন্ম কিভাবে চলবে, আমার বাড়ি ঘর, আপনার টাকা পয়সা, ধন দৌলত, এই দুনিয়ার তাকাফুর, আপনার কত চিন্তা, টেনশন, পেরেশান। আপনি দিন রাত এক করে আপনি আয় উপার্জন করতেছেন আপনার দুনিয়ার জন্য, আখিরাতের জন্য কি করেছেন আপনার? এই জন্য সব সময় খেয়াল রাখবেন। সূরা আলার আয়াত নম্বর 16 এবং 17 আল্লাহ তাআলা বলেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো আখিরাতের উপরে। এমনটি কখনো করো না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মনে রেখো আখিরাত হচ্ছে দুনিয়ার তুলনায় উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তুচ্ছ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে দুটি বিষয় বলেছেন। একটি বিষয় হচ্ছে দুনিয়ার জীবন তুচ্ছ, নগণ্য আখিরাতের তুলনায়। কেন? দুনিয়ার জীবনের মওত দিয়ে আপনার দুনিয়ার জীবনের সমস্ত নিয়ামত শেষ না, এবং কি আপনার দুনিয়ার জীবনে যে নিয়ামতগুলো আপনি উপার্জন করছেন সেগুলো সংক্ষিপ্ত সময়ের জন্য। দুটি কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অর্থাৎ দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও আখিরাতের উপরে, অথচ আখিরাত হচ্ছে স্থায়ী, দুনিয়া অস্থায়ী। আখিরাতের সুখ সামগ্রী, ভোগ বিলাসিতা, আনন্দ, এবং কি আখিরাতের জান্নাতের যে নিয়ামত অফুরন্ত, খালিদিনা ফিহা আবাদা। আখিরাতে মওত নাই আর সেখানে নিয়ামতের শেষ নেই। দুনিয়ার মওত আছে, নিয়ামতের শেষ আছে, দুইটাই আছে। অতএব এই কারণে দুনিয়ার জীবন নগণ্য। দুনিয়ার জীবন কি? আল্লাহ তাআলা বলছেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে প্রত্যেক জীবন ধোঁকার সামগ্রী। এখানে আল্লাহ তাআলা কি বললেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে দুনিয়ার জীবনের তুলনায় শ্রেষ্ঠ। দুটি কারণে বললাম না? একটি কারণ হচ্ছে দুনিয়ার জীবনের আপনার হায়াতের শেষ আছে, এক মওত দিয়ে আপনার দুনিয়ার জীবন শেষ। 2 নম্বর হচ্ছে দুনিয়ার জীবনের যত সুখ শান্তি এগুলোরও শেষ মওত দিয়ে, দুটিই শেষ। আখিরাতে আপনার লা ইয়ামুত, সেখানে মরণও নেই, আর যারা জান্নাতে যাবে তাদের সুখের সামগ্রীর আনন্দের কোনো শেষ নেই। এই দুইটি কারণে আখিরাতের তুলনায়, দুনিয়ার তুলনায় আখিরাত অধিক শ্রেষ্ঠ, অধিক উৎকৃষ্ট। অতএব দুনিয়াকে কামড়ে না ধরে তাকাসুর টাকা দুনিয়া না করে আপনি দুনিয়া করেন অতটুকু যতটুকু প্রয়োজন আছে, যতটুকু আপনি স্বাচ্ছন্দ্যে চলার জন্য দরকার। তবে আখিরাত ভুলে যাবেন না, আল্লাহকে ভুলে যাবেন না, পরকালকে ভুলে যাবেন না, বিচার দিবসকে ভুলে যাবেন না, জান্নাত জাহান্নামকে ভুলে যাবেন না। পরকালে আপনার কি প্রস্তুতি আছে, আমল কি আছে, সে আমল নিয়ে আপনি চিন্তা করুন।